রতন ভাই, আমরা গতকাল থেকে সরকারি ছুটি শুরু হয়েছে এবং তারপর থেকে মানুষ যার যার প্রিয়জনের সান্নিধ্যে ঈদ করতে দেশে যাচ্ছে, গ্রামের বাড়িতে যাচ্ছে। আমরা গতকালকেও দেখেছি, আজকেও দেখেছি, আমাদের খবরেও দেখেছি যে বাড়তি ভাড়া নেওয়ার একটি বিষয় আমরা প্রতি ঈদেই এই জিনিসগুলো দেখি। এবার সরকারের পক্ষ থেকে মন্ত্রী নিজে বলেছেন বাড়তি ভাড়া নেওয়া হবে না বা কোথাও নেওয়া হচ্ছে না, এ ধরনের অভিযোগও তেমন তিনি নেই। কিন্তু আমরা ঠিকই মানুষ যারা বলছে যে বাড়তি ভাড়া দিয়ে তাদেরকে যেতে হচ্ছে। আর মহাসড়কের কোথাও স্বস্তি আছে, কোথাও ভোগান্তি তো আছেই, জ্বালানির সংকট আছে, কোথাও কোথাও ঠিক মতন জ্বালানি পাচ্ছে না তারা বলছেন, যেগুলো বক্তব্যে আসছে। আপনি এই বিষয়গুলোকে আসলে কীভাবে দেখেন? এর থেকে পরিত্রাণের উপায় কী? ঈদে একটা হয় কি যে ঢাকা শহর থেকে 1 কোটির উপরে মানুষ সারা দেশে ছড়িয়ে পড়ে। তারা যখন আসে তখন কিন্তু বিচ্ছিন্নভাবে আসে, কিন্তু যাওয়ার সময় পরে একযোগে চলে যায়। এই কারণে প্রতি বছরই ঈদের সময় এই আমাদের ইয়েটা হয়, ঈদ যাত্রায় ভোগান্তিটা হয়। আগে থেকে একটু ম্যানেজ করার দরকার এটা। এবার তুলনামূলকভাবে কম এই কারণে ঈদের ছুটির স্পেসটা বড়, লম্বা ছুটি, যে কারণে অনেকে তার মতো করে গিয়েছেন। মূল ধাক্কাটা আসবে আজকের পর থেকে, যেটা হচ্ছে আমাদের একদম শ্রমজীবী মানুষ যারা, তারা যখন যাবেন তখন একটা চাপ পড়বে। এবার ঈদের আগে একটা আতঙ্ক ছিল এরকম যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে তেলের দামটা বাড়বে কিনা। তা সরকার যেহেতু তেলের দামটা বাড়ায়নি, ফলে তেলের দাম বৃদ্ধির কারণে ভাড়া বৃদ্ধির এই সংকটটা হয়নি। কিন্তু তেল পাওয়া যাবে কি যাবে না এই সংশয়টা ছিল। প্রথমে ছিল 200 লিটার তেল দেওয়া হবে, যদি ধরেন ঢাকা থেকে পঞ্চগড় পর্যন্ত যায়, তা ঢাকা থেকে পঞ্চগড় যাওয়া এবং পঞ্চগড় থেকে ফিরে আসা 200 লিটার তেলে কিন্তু সম্ভব নয়। সেই কারণে পরে এটি স্ল্যাবটা নিয়ে একটু পরিকল্পনা করার কথা বলা হয়েছে। এবং যারা অনেকে আছে যে রাইড শেয়ার করেন, তারা দিনে 2 লিটার তেলে আসলে তাদের সম্ভব না, পরে এটাকে একটু বাড়ানো হয়েছে। কিন্তু তেলের সংকট নাই এটা বলা হচ্ছে, কিন্তু তেল পাওয়া যাচ্ছে না এরকম একটা গুজবও আছে, এবং বাস্তবে কোনো কোনো ক্ষেত্রে কমও দেওয়া হচ্ছে। এগুলো নিয়ে একটা জটিলতা আছে, কম দেওয়া হচ্ছে বলছে। কিন্তু যেটা আপনি বলেছেন যে ঈদের ভাড়ার ব্যাপারটা, যখন পুলিশ কর্মকর্তা যান কাউন্টারে তখন তো তিনি দেখেন যে ভাড়া তো নেওয়া হচ্ছে না, কিন্তু পুলিশ কর্মকর্তা তখন থাকেন না। কিন্তু পুলিশ কর্মকর্তা এসে আবার বলছেন, কই আমার সামনে তো কাউকে আমরা ভাড়া নিতে দেখি নাই, বরঞ্চ 680 টাকা ভাড়া ছিল, কাউন্টারে সারা 600 টাকা নিয়েছে। তো এরকম আমরা আবার স্টেটমেন্ট দেখছি। এগুলো হয় কি, এগুলো দিয়ে ঠিক পুরো চিত্রটা বোঝা যায় না। আপনি একটা খেয়াল করবেন যে বাসের ভাড়া যখন ঠিক করা হয়, ভাড়া ঠিক করার সময় বলা হয় যে সিট অকুপেন্সি 80%, মানে ধরে নেওয়া হয় যে একটা বাসে 20% সিট খালি থাকবে, এইটা ধরে কিন্তু বাস ভাড়াটা ঠিক করা হয়। আচ্ছা, ঈদের সময় কি বাসে কোনো সিট খালি থাকে? থাকে না, তো ছাদেই জায়গা পাওয়া যায়। হ্যাঁ, ফলে আমরা ওইভাবে যদি দেখি তাহলে আবার তখন তারা বলবে যে বাস যখন যায় তখন তো ওভারলোডেড হয়ে যায়, কিন্তু ওই বাসটা আবার ফিরতি ট্রিপে আসার সময় যাত্রী পাওয়া যায় না, ফলে আবার তখন সমন্বয় করতে হয়। এই জন্য প্রতি বছরে এই আলোচনাটা থাকে। আমার মনে হয় এগুলো নিয়ে একটা ঈদের আগেই এই ব্যাপারে একটা যেটা মানে আলোচনা হতো, একটা বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হতো যে কোন দূরত্বের বাস কত টাকা ভাড়া নিতে পারবেন, এবং যেহেতু বাসটা যেতে হবে আবার ফিরে এসে আবার যাত্রী নিয়ে যেতে হবে, তাহলে ভাড়ার নির্ধারণের ক্ষেত্রে এটা কিভাবে তারা সমন্বয় করবেন। আমরা পুরোটাই ছেড়ে দেই মালিকদের উপরে, এবং যে কারণে তখন থেকে তারা তাদের মতো করে একটা নিয়ম তৈরি করেন। এবং কখনো কখনো 1000 টাকা বাস ভাড়া, সেটা কিন্তু 1800 টাকার টিকিটও তাদের কিনতে হয়। এগুলো আছে। আবার সবচেয়ে বড় কথা, পাওয়া যায় না টিকিট। যখন পাওয়া যায় না, আর আমার যখন ঢাকায় যেতে হবে তখন কি করব আমি? বেশি দাম দিয়ে কিনতে হবে। হ্যাঁ, ক্রাইসিস হচ্ছে সবচেয়ে বড় মানে সুযোগ সন্ধানীদের জন্য। বুঝেন যে এটা তাকে কিনতেই হবে। তো ফলে এই জন্য কেউ যদি বলে ঈদে টিকিটের দাম বাড়েনি, অত বরঞ্চ টিকিটের যা দাম তার চেয়ে মালিকরা কম নিচ্ছে, আমার কাছে মনে হয় এই কথাগুলো বলতে তাদের দ্বিধা হয় নাই, কিন্তু শুনতে আমাদের খুব অস্বস্তি হয় যে এটা তো ঠিক কথা হচ্ছে না। ধরে নেই আমরা যে হ্যাঁ ঈদে এটা হবেই, কতখানি আমরা হ্যাসেল ফ্রি করতে পারি, কাউন্টারগুলোতে যেন ভিড়টা বেশি না থাকে। এবং আমরা একটা বলেছিলাম যে একটু ছুটিটাও যদি একটু এলাকা ভিত্তিক একটা জোনিং করে করা যায়, যেমন আশুলিয়া যেদিন ছুটি দিল সেই দিনই যেন গাজীপুর ছুটিটা না দেয়। তার দরকার হলে আমাদের পরিবহন শ্রমিকদের সঙ্গে এবং আমাদের কারখানা শ্রমিকদের সঙ্গে আলোচনাটা করা যায় যে ছুটিটা আমি 7 দিন ছুটি পাবো, ছুটিটা আমি যদি একদিন পরে থেকে শুরু করি তাহলে আমি একদিন বেশি বাড়িতে থাকতে পারবো। এটা একটা মানে একটা জোনিং করে, একটা ম্যাপিং করে আমাদের এটা করতে হবে। কারণ দেখুন, গাজীপুর থেকে বাংলাদেশের এমন কোনো উপজেলা নাই যে উপজেলায় বাস যায় না।
নারায়ণগঞ্জ থেকে বাংলাদেশের এমন কোনো উপজেলা নেই যে উপজেলায় বাস যায় না। তো ফলে এই যে সারা দেশের আর কাজের তো আর খুব বেশি জায়গা নেই, এই ঘুরে ফিরেতেই অল্প কয়েকটা জায়গা, সারা দেশের কর্মপ্রত্যাশী মানুষরা তো এখানে ভিড় করে। ইভেন যারা ভিক্ষা করে কিছু আয় রোজগার করতে চান তারাও তো ঈদের সময় এসে ঢাকায় হাজির হন। রিক্সা চালকরা ঢাকায় আছেন, আমাদের মুটে মজুররা আছেন, আমাদের গৃহকর্মীরা আছেন। এই মানুষগুলো তো অনেকে চাইবেন যে ঈদের সময় তার এলাকায় একটু যেতে। তো ফলে এটা প্রতি বছরই হবে, পৃথিবীর বিভিন্ন দেশে উৎসবকে কিন্তু এটা হয়। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এটাকে কিভাবে কতটা সিস্টেম্যাটিক করে ফেলা যায়, নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায় কতটুকু।